ये टूरिस्ट तो अलाउड है सर। वेलकम बैक टू माय यूट्यूब चैनल XABS मोटो ब्लॉगर। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজ গুড মর্নিং শিলিগুড়ি থেকে। তো এটা আমাদের রুম। সায়নদা হাই করে দাও, সবাই মর্নিং বলে দাও। তো আমাদের রুম এই যে অবস্থা, সবাই নিচে চলে গেছে, আমি যাচ্ছি। আমরা লাস্ট এবার চেক করে নিচ্ছি। এটা রুম ছিল আর এটা রুমের বাইরে। তো ঠিক আছে, চলো আজকের এপিসোড 2 এবং ডে 2। তো আমরা আজ যাব গ্যাংটক, বা গ্যাংটক থেকে হয়তো একটু এগিয়ে যাবো, গ্যাংটকের পাস নেবো, পাস নিয়ে এগোবো। তো চলো এবার লাস্ট চেক করে বেরোবো। তো গাইস, আমরা রুম থেকে বেরোলাম। এবার আমি গাড়ি তেল ফুটতে হবে আমার, কারণ তেল শেষ হয়ে গেছে। আমি ফুল ট্যাঙ্ক করে নেবো। আর এখান থেকে গ্যাংটক 112 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যায়। আমরা সেবকের ওপর দিয়ে যাবো। সেবকে হয়তো আমরা এখান থেকে সেবকের ওপর দিয়ে যাবো, আর সেবকে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কী করা যায়। সকালে এই শিলিগুড়িটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এটা প্রপার শিলিগুড়ি টাউনের ভেতরেই। এইখান দিয়ে সোজা গিয়ে আমরা লেফট সাইড নেবো, লেফট সাইড নিয়ে সোজা সেবক। আর এখানে লোকজন দেখি দিন দিন, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, কিন্তু এখানে বাংলা কথাটা অতটা বেশি চলে না, এখানে বেশি হিন্দিই চলে, যেটা দেখলাম কালকে। তো আর একবার ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাচ্ছি। 750 করে দাও নাকি? ঠিক আছে। ও গাইস, क्या खूबसूरत है। ও এত সুন্দর রাস্তা, সত্যি মন ভরে যাচ্ছে। যাক, আমরা একটু ছবি তুললাম। আর তো সেই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুক আইডিতে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রামে ফলো করনি তারা অবশ্যই ফলো করে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে। এবং যারা ফেসবুকে অ্যাড হয়নি তারা অ্যাড হয়ে নাও। তো গাইস, আমাদের ফটোশ্যুট কমপ্লিট। এবার আস্তে আস্তে শুরু হচ্ছে পাহাড়ি রাস্তা। দেখতেই পাচ্ছ, ও ভাই কত সুন্দর লাগছে এখানে দাঁড়াতে, এত সুন্দর লাগছে চারটে টিকাটা দিতে। রাইডে গ্রুপের সাথে আসা একটা মজাই আলাদা। একা একা রাইড করে আমি মনে করি না ওরকম মানে বিশাল কিছু করা। এই গ্রুপের সাথে আসবো, একসাথে যাবে সবাই, এই চারটে ইন্ডিকেটার জ্বলবে, ও সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাগে দেখতে কি বলবো, অপরূপ অপরূপ। জীবনে যেটা দেখার জন্য খুব ইচ্ছা ছিল সেটা হচ্ছে তিস্তা নদী। এত বইয়ে পড়েছি, মানে এত পরীক্ষা খাতায় লিখেছি, সেই তিস্তা নদীটা আজ দেখবো। এবং তিস্তা নদীর ওপরের যে ব্রিজটা এত সুন্দর, সবাই এত ছবি তোলে, সেবক, তো সেই সেবক ব্রিজটা আমরা দেখবো। তো
তো সামনে সেবক ব্রিজ। তো সত্যি বলছি জীবনের মানে একটা আশা আজকে একটা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন সত্যি। ইয়েস, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি এত সুন্দর একটা জীবন আমাকে দেওয়ার জন্য। ও ভাই, থ্যাংক ইউ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর, অপরূপ। ও ভাই, ও গাইজ এইখানে একটু রাস্তাটা খারাপ, তার কারণ রাস্তার কাজ চলছে, তো হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন রাস্তা খারাপ আছে, এখানে আবার একটু পাহাড়টা মানে পাহাড় কাটছে। পুরোপুরি বাজে অবস্থা ওই জায়গাটা। তো গাইজ আমরা যাচ্ছি গ্যাংটক, গ্যাংটক থেকে পারমিট নেব, পারমিট নিয়ে তারপরে এগোবো। তো দেখা যাক তারপরে কী হয়। ওদিকে ওয়েদারটা দেখে নাও একটু, ওয়াও খুবসুরত। ও গাইজ শুধু মেঘ আর মেঘ, ভালোই ঠান্ডা আছে, ঠান্ডাটা ভালোই আছে, খারাপ নেই। আমি এখন ফেসবুক লাইভে আছি, তো তোমরা যারা যারা এখনও ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড হওনি তারা অবশ্যই অ্যাড হয়ে যাও, কারণ এরকম লাইভ তোমার সাথে সবার সাথে আমি শেয়ার করছি যাতে সবাই দেখতে পায়। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলো করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। আর এই সকালবেলা মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছিল, যার কারণে এখন রাস্তাটা ভিজে আছে। যা খুব সেফটিতে চালাতে হবে, কারণ এমনিতেই রাস্তা ভিজে, তারপরে স্পিড কাটলে প্রবলেম। প্রচণ্ড ঠান্ডা, আমি তো গ্লাভস খুলে শুধু লাইভ করবো বলেছি তোমাদের জন্য গাইজ। नंबर है, ठीक है, इवन नंबर का है, गाड़ी की नंबर प्लेट। हाँ, क्या हुआ? हाँ सर, नंबर प्लेट क्या हुआ? होटल का बुकिंग है।
हो नहीं होटल ना होटल बुकिंग नहीं। तो वैसे भी मतलब किस लिए आए? घूमने के लिए तो आए हैं। हाँ हाँ घूमने के कैसे बैठेंगे? कहाँ पे रहेंगे? गैंगटॉक में, गैंगटॉक व मन्नान। ये टूरिस्ट तो अलाउड है सर। अलाउ तो है, हाँ लेकिन होटल का बुकिंग वो दिखाइए ना। होटल हो- आप रहेंगे, हाँ। होटल में रहनी चाहिए है। हाँ, हाँ वही तो जो होटल में हाँ जी। पास है हाँ वो गैंगटॉक में करके रखे हैं। और फोन भेज देने के लिए बोलो। हाँ बात मोबाइल में भेज देने के करवा लिए बोलो। हाँ बोलिए तो हाँ ठीक है ओके ओके बात करवा दीजिए। ओके 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 सर ओके। ऊपर में भी आपको परेशान कर देगा ना फिर, मतलब ये ऑड इवन फॉलो करनी पड़ेगी है ना। आप लोग तो होटल में रहेंगे, हाँ सैटरडे और संडे। होटल में रहेंगे तो उसका बुकिंग वो कंफर्मेशन है ना, हाँ वो होनी चाहिए, वो दिखाइए। अच्छा और ये बंद लेकिन उनके पास से हम लोग आपका जो पास होता है जो हम लोग তো গাইজ এখানে ব্যাপারটা হচ্ছে যে শনিবার রবিবার মানে শুধু সিকিমের গাড়ি চলতে পারবে, কোনো বাইরের কোনো গাড়ি সিকিমে অ্যালাউ করছে না শনিবার রবিবার এই দুটো দিন। তো ওই জন্য আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। তো এখন আমাদেরকে বুকিং চাইছে এবং আমাদের যে পাস সেই পাসটা চাইছে। তো ঠিক আছে আমরা ওটা অনলাইন আনছি এনে। তো আমরা এখন গ্যাংটক পৌঁছে গেছি। গ্যাংটকের পারমিটের যে যার কাছে করতে দিত তার সাথে এখন মিট করতে যাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ও নাইস ভিউ। যাক আস্তে আস্তে উঠে যাই উপরে, পুরো প্রপার গ্যাংটক। তো এখন যাচ্ছি আমরা এমজি মার্কে। ওই দাদাটা দাঁড়িয়ে আছে, তো দাদার কাছ থেকে পারমিটটা নেবো। দাদার কাছ থেকে আমরা যে প্ল্যানিংয়ে যে রুটটা সাজিয়েছি সেই রুটটা দাদাটার সাথে একটু ডিসকাস করে নেবো। বাস এইটিকে আমাদের এখন কাজ, এডু করে তারপর তোমাদেরকে জানাচ্ছি এবং বলছি। 2 hours later. তো আমরা রুমে পৌঁছে গেছি। আর এই যে সায়নদা একটু অন্ধকার আছে, একটু আলোতে যাই, আলোতে যাই। এই যে দেখে নাও, এই আলোতে যাও, আলোতে আসো, আলোতে। হ্যাঁ এই তো এটা সুইতুদা, দেখে নাও একটু আলোতে। আর এই যে আমাদের সায়নদা একটু দেখাও, আলোতে মুখটা দেখাও না। হ্যাঁ সেটাই। তো আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। হ্যাঁ এটা দেখে নাও। আচ্ছা ডিনার হল। তো আমরা একটু ডিনার করবো। আর রুমে পৌঁছে গেছি। আর রুমে পৌঁছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আর প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, মানে এরকম ঠান্ডা তো থাকিনি, তাই নিজেকে ব্যাপারটা বুঝতে পারিনি। আর এই যে একটা দাদা, প্রচুর ঠান্ডা লাগে। ঠিক আছে তোমার কি বলার আছে? আমি তো দুটো পরে আছি, এত ঠান্ডা ভেতরে দাদা একটা তো সব একটা করে না, আমিও দুটো। যাই হোক তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু গডের কাছে প্রে করো কালকে যেন আমরা গুরুদাসমার মানে কাল লাচুন যাচ্ছি আমরা, লাচুন থেকে যেন গুরুদাসমানে যেতে পারি। ওটাই পেলেই হবে আমাদের, আর কিচ্ছু লাগবে না। সব বন্ধ হয়ে যায়, কোনো আপত্তি নেই। ঠিক আছে, মানে তোমাদেরকে আগে আমি যে লাইভে এসেছিলাম, তো টার্গেট ছিল একটাই যে গুরুদাসমানে। তো ওটা নাকি শুনছি এখন বন্ধ আছে, মানে বরফ পড়ছে বলে পর্যন্ত। আর ডেটটা যে আমরা এরকম করলাম তারও একটা কারণ হচ্ছে যে মানে সিকিম সরকার তার আগে পারমিট ছিল না, নর্থ সিকিমের জন্য পারমিট দেয়নি। তো নর্থ সিকিমের জন্য পারমিট দিয়েছে, তার পরের দিনে আমরা ঢুকেছি, মানে বেরিয়েছি আর কি বাড়ি থেকে। তো সেই জন্য আমি একটা কথা বলতে চাই যে পারমিট অনুযায়ী এরকম। আর একটা কথা যেটা আমাদের প্রবলেম হচ্ছে রাস্তায়, যে সিকিমে অনেক পুলিশ চেকপোস্ট আমার দাঁড় করিয়েছিল। এই যে দাদাকে দাঁড় করিয়েছিল, মানে সুইতো তো চলে গেছে রানিংয়ে। তো যাক দাদাকে দাঁড় করেছিলাম, সব দাঁড়িয়েছিলাম। তো দাদা তারপরে আমি ছিলাম যে পারমিশনটা দেখে তারপরে দেখে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ অবশ্যই। মানে যাক এখন অনলাইন পারমিশন হচ্ছে, যেটা আমাদেরকে আগে যারা এসছো মানে ট্রাভেল করানো আমার আগে আমাকে। এই দাদা বলছে শুনুন, হাতিম বলো। যদি তোমরা মানে সিকিম ট্যুর করতে চাও তাহলে তোমাকে প্রথমে অনলাইনে সিকিম ট্রাভেলিং কার্ড এটা করতে হবে, সরি ওটা করতে হবে। যদি 4 জন বা 5 জন যে কজন আসছো, ওখানে অ্যাড মেম্বারশিপ বলে একটা অপশান আসছে, সেটা করতে হবে। কোভিড-19 যে অপশানটা আছে সেটাকে স্কিপ করে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে ওই কার্ডটা করতে হবেই। আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় বা পারমিটের জন্য কোনো অসুবিধা হয়, তোমাকে এই যে মানে ভাইয়ের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে তোমাকে নাম্বারটা দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। ওনার নাম হচ্ছে বিবেক, ঠিক আছে। ওনার শপটা হচ্ছে এমজি মার্কেটে। ওখানে যে পার্কিংটা আছে সেই পার্কিংয়ে তোমরা থাকবে, মানে বাইকটা রাখতে হবে। তো ওখানেও তোমরা ফোন করে দিলে পরে উনি পারমিটটা করে দেবে, কিন্তু সেটা করতে হবে যা আসার একদিন আগে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো বয়েস।
দাদা এবার চেস দিয়ে দাও ডিনার করার আগে, চলো। ভাই ডিনার খাবি? এবার ডিনার করছি। তো এই যে আমি ডিনার করব, ডিনার রেডি করছে। এটাও বাঙালি, মানে আমরা খুঁজে খুঁজে বাঙালি টিভি পেয়েছি। তোমার কিছু বলার আছে? তুমি ভাত দেওয়ার আগে তুমি এটা কিছু বলো না। তোমার নামটা জানা হয়নি? তন্ময়। আচ্ছা তন্ময় দা, তোমার কিছু বলার আছে? একটুখানি তুমি বলে দিতে পারো ভাত দিয়ে দিতে। আচ্ছা আমরা তো গরম ভাত খাচ্ছি, কিন্তু তুমি কিছু বলতে পারবে কি? আমি তো দাদার হোটেলের নাম্বার দিয়ে দেবো। দাদা খুবই ভালো ব্যবহার, মানে এত ভালো সার্ভিস আমি দেখিনি, ঠিক আছে? তো যথেষ্ট ভালো। আর সিকিমে বাঙালি পাওয়া খুব চাপের, সেখানে পেয়ে গেছি, এটা খুব ভালো জিনিস। তো যাই হোক, এইটাই ছিল আজকে এপিসোড 2। তো তোমরা সবাই দেখো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো, কারণ আমাদের এপিসোডগুলো এরকম রানিং আসতে থাকবে। আর যেটা সবথেকে বেশি বলার, লাইকটা করে দিও, একটা লাইক করে দিও। আর তোমার সব রকম যতটা আমাদের মানে যতটা যা দরকার সিকিম রাইডের জন্য আমি ততটা তোমাকে জানিয়েছি এবং জানার চেষ্টা করি। তারপরে যদি কোনো তোমাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবে, কোনো মানে দ্বিধাবোধ করো না, সব কিছু কমেন্ট করো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আর তোমরা যদি পারমিটের জন্য মানে যোগাযোগ করতে পারো তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে, মানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কল করতে পারো। আর যারা এখন মতো আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে অ্যাড হয়ে তারা অবশ্যই অ্যাড হয়ে নাও, ঠিক আছে? তার সাথে দাদাদের সাথে একটু অ্যাড হয়ে নিও, দাদারা খুব ভালো এবং আমরা খাচ্ছি। এই দাদার সাথে নেক্সট রাইড আমাদের ওকে। তো চলো গাইস, টাটা, দেখা হচ্ছে কালকে এপিসোড 3-তে। ওকে, গুড নাইট, সেফ ড্রাইভ, সেভ লাইফ, বন্দে মাতরম, জয় হিন্দ। ওর সঙ্গে খানা like a Hellcat. Hey guys, লাইটে একটু প্রবলেম আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে সবথেকে যে ইনফরমেশনটা আমার দেওয়ার, তো যদি কেউ সিকিম আসো তো একটু দেখে শুনে বাইকটা চালাবে। আর রাস্তায় প্রচণ্ড কাজ হচ্ছে, মানে একটু ধীরে ধীরে চালাবে, তো হয়তো পরে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা বেরিয়ে যাবো লাচেন, তো ওইখানে গুরুত্বপূর্ণ টার্গেট। তো যাই হোক, তোমাদের একটা কথা বলার যে সবাই একটু ভালোভাবে সাবধানে থাকবে, যেহেতু করোনা ভাইরাসের টাইম। তো সবাই বাড়ি থাকবে, সুস্থ থাকবে। আর মাস্ক স্যানিটাইজার অবশ্যই ইউজ করো, কারণ এই টাইমে আমাদের দেশটা অবশ্যই খুব মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেইখানে সবাইকে সুস্থ থাকার জন্য আগে থেকে সবাই সতর্ক থাকো, কারণ এমনিতেই যেভাবে জিনিসটা এগোচ্ছে, তো আরও হয়তো শীতকালে আরও হয়তো বেশি বাড়বে। তো সেই জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেটা হচ্ছে কাল সকালে। ওকে, আর কাল সকালে শুরু হবে এই গ্যাংটক থেকে। টাটা।